আপনি নাকি হাই স্কুলের হেডমাস্টার, আপনি নাকি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আপনি নাকি এমন গ্রামের মডেল, আপনি নাকি মানুষকে শিক্ষাদান দেন, আপনি নাকি ইমাম হয়েছেন, আপনি নাকি মানুষকে কুরআন ও হাদিস পৌঁছে দেন। কিন্তু আফসোসের বিষয় এটা যে আপনি নৃত্য পরিবেশনকে প্রাধান্য দেন। আপনি মাস্টার হয়েছেন, আপনি আপনার ছাত্রছাত্রীকে বলছেন যে অমুক একটা দিনে নৃত্য পরিবেশন হবে, সেখানে তোমরা সবাই নাম নথিভুক্ত করো, তোমাদের সবার প্রতিভা দেখা হবে, যাতে তোমরা তোমাদের ভবিষ্যৎ নিজেকে গড়তে পারো। আফসোস, নিজেকে আবার মুসলিম দাবি করে সেই মাস্টার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার সে নাকি মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে নৃত্য পরিবেশন করায়, যেখানে পরিপূর্ণ শিরক থাকে। যে গানটা করছে সেই গানে শিরক, যে বাজনা করছে সেটা ইসলামে পরিপূর্ণভাবে হারাম। আপনি সেটাকে প্রাধান্য দিচ্ছেন। আপনি নাকি মানুষকে শিক্ষাদান দিচ্ছেন, আপনি কি মানুষকে শিখাচ্ছেন, আপনি কি মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আপনি কিসের দাওয়াত পৌঁছাচ্ছেন? এই যে আপনি এসেছেন দুনিয়াতে, আপনার যে জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যটা কি আপনি নিজেই বুঝতে পেরেছেন? আগে আপনাকে বলা হলো আপনি নাকি মাস্টার। দুঃখিত, আপনাকে মাস্টার বলতে আমাকে লজ্জা লাগে। আপনি মূর্খ। জি, এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আপনি মূর্খ। আপনার ছেলে মেয়ে, আপনি শিক্ষিত হয়ে আপনার ছেলে মেয়ে পর্দা করবে না, আপনার মেয়ে পর্দা করবে না, বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আর আরেকজন অন্যজন সবাই তাকাবে, আপনাকে ভালো লাগবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী সারাদিন কলেজের নাম করে অথবা স্কুলের নাম করে ঘুরে বেড়ায়, এমনকি পর্দাও করে না, এমনভাবে কাপড় পরে যেন দেখতেই কেমন কেমন লাগে, সব কিছু যেন বোঝা যায়, এইভাবে কাপড় পরে সে কলেজে যায়। সে নাকি ড্রেস কিনেছে পাখি, সে নাকি একটা পাখি নামে ড্রেস কিনেছে, সেই ড্রেসে সব কিছুই বোঝা যায়, আর সেই ড্রেসটা আপনি কিনে দিয়েছেন। আর আপনি বলছেন যাও মেয়ে, তুমি যাও, এটা ড্রেস পরে কলেজে যাও, তোমাকে খুব সুন্দর লাগছে। আপনার মেয়ে নাচতেছে, আর আপনি আপনার মেয়েকে বলছেন বাহ, আমার মেয়ে তো খুব ভালো নাচ করতে জানে। বা অন্য কোনো একটা মেয়ে নাচতেছে, আপনি তাকে বলছেন বা তার পিতাকে বলছেন যে আপনার মেয়ে তো খুব ভালোই নাচ করতে জানে, এ তো আগামী দিনে ভবিষ্যতে সে তো ভালো ড্যান্সার হতে পারে। আপনি এটা প্রতিভা দিচ্ছেন? আপনি একটু ভাবুন, আপনার ছেলে আপনার মেয়েকে অন্যজন তাকাবে, আপনাকে কি ভালো লাগছে এই কথাটা শুনতে? আপনার স্ত্রীর দিকে অন্যজন তাকাবে? মোহর দিয়ে আনলেন আপনি, সবকিছু যে সমস্ত নিয়ম কানুন পালন করলেন আপনি, আর দেখবে অন্যজন। এতটুকু যদি আপনার মধ্যে জ্ঞান না হয়, তাহলে আপনাকে মাস্টার বলতে আমাকে লজ্জা লাগে। আপনি ইমাম হয়েছেন, আপনি ইমাম, কিন্তু আপনার বাড়িতে যদি গেলে দেখা যায় যে আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ছেলে পর্দা করে না, আপনার মেয়ে কি করছে, মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ড্যান্স দিচ্ছে, ড্যান্সের সাথে সাথে নাচ গান এমনকি বাজনা লাগিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। মানে পাপ তো নিজে করছে করছে, অন্যজনের কাছেও ছড়িয়ে দিচ্ছে। এই তো আমাদের ইসলামের বলে নীতি। এটা কি ইসলাম? ইসলাম কি আপনি নিজের মতন পেয়ে গেছেন যে যখন ইচ্ছা খাবো, যখন ইচ্ছা ছেড়ে দেব, যখন ইচ্ছা ইসলাম ধর্ম পালন করব, যখন ইচ্ছা ইসলাম ধর্ম ছেড়ে দেব? আপনি মনে করছেন যে আমি নৃত্য পরিবেশন করে আমি সবার কাছে পৌঁছাবো, আমি সেলিব্রিটি হব, আবার আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, আপনি পরকালের জন্য জান্নাত খুঁজছেন? এটা আপনার জান্নাত খোঁজার রাস্তা? আপনাকে প্রশ্ন করা হলো। দুঃখিত, আপনাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি কিরকম শিক্ষা শিখেছেন, যে শিক্ষা আপনাকে ইসলামের দিকে নিয়ে আসলো না, যে শিক্ষা আপনাকে পরকালে জান্নাত চিনালো না, যে শিক্ষা আপনাকে পরকালে জাহান্নাম চিনালো না, যে শিক্ষা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি ব্যক্তি, তাকে আপনি চিনতে পারলেন না। আপনি কি শিক্ষা শিখলেন? আর আপনি কি শিক্ষাই বা মানুষকে দিলেন? কিভাবে আপনি মানুষের কাছে পৌঁছাবেন? আপনি এখনই যদি ইন্তেকাল করেন, আপনার জন্য কেউ থাকবে না। যে আপনার কাছে সব থেকে, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা, সে এখনই হারিয়ে যাবে, সে আপনাকে একাই কবরে রেখে আসবে, আপনার সাথে কেউ যাবে না। তো কিসের কিসের সম্পর্ক, আপনি কিসের সম্পর্কে ভাবছেন? কার জন্য আপনি এত কিছু করছেন কামাই, যেই কামাই আপনার হারামপন্থী হয়ে যাচ্ছে? দুঃখিত, আপনি নিজে সচেতন হন, আপনার ছেলে মেয়েকে সচেতন করুন। আপনি আপনার মেয়েকে যদি সচেতন না করেন, পরকালে আপনাকে ধরা হবে, আপনি ফেঁসে যাবেন। সেখানে আপনি কি জবাব দিবেন? আপনার কাছে জবাব কি আছে? পরকালে যদি আপনি ফেঁসে যান, কে বাঁচাবে আপনাকে? সেখানে তো আর বাঁচার কেউ নেই। ইহকালে একটা সময়, ইহকালে একটা সুযোগ, জাস্ট একটা সুযোগ মাত্র। সুযোগটাকে কাজে লাগান, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জান্নাত পাবোই পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কারণ যা হবে স্পষ্ট হবে।